এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাদের একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন গল্প দিতে। সাগরের রাজ কলেজের প্রথম দিন, নতুন পরিবেশ, নতুন বন্ধু, কিন্তু তার মাথায় একটাই চিন্তা, ইংলিশ ক্লাসটা কেমন হবে। কলেজের করিডোরে দাঁড়িয়ে বন্ধুরা নিজেদের মধ্যে গল্প করছিল। এই সাগর, শুনেছিস আমাদের ইংলিশ ম্যাডাম নাকি খুবই রাগী, কেউ দুষ্টুমি করলে চোখের ফলকেই দৌড়া খেয়ে যাবে। আরে ধুর, এত ভয় পাওয়ার কি আছে, আমি তো এমনিতেও ভদ্র ছেলে। হ্যাঁ, তুই এতই ভদ্র যে কলেজের গেট থেকে মেয়েদের সঙ্গে দুষ্টুমি শুরু করছিস। সাগর একটু মুচকি হাসলো। আর বন্ধুরা জানে ও একটু ফাজিল স্বভাবের, তবে ক্লাসের প্রথম দিনেই সমস্যা বাঁধানোর ইচ্ছে নেই ওর। ঠিক তখনই ক্লাসরুমের দরজা খুলে গেল। একজন নারী শিক্ষক প্রবেশ করলেন। পরিপাটি শাড়ি, গম্ভীর চেহারা, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। মনে হচ্ছে এখানে কোনো বাড়াবাড়ি তিনি একদমই সহ্য করবেন না। সাগরের চোখ আটকে গেল তার দিকে। এই প্রথমবার সে প্রিয়া ম্যাডামকে দেখল। কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হলো তার। সবাই চুপ করে বসে থাকো। আমি এই সেকশনের ইংলিশ টিচার প্রিয়া চৌধুরী। ক্লাসে কোনো অযথা কথা হবে না, দুষ্টুমি হবে না। আমি ডিসিপ্লিন ভাঙতে একদমই পছন্দ করি না। ক্লাসের পরিবেশ মুহূর্তেই পাল্টে গেল। সবাই একদম শান্ত হয়ে গেল, যেন নিঃশ্বাস নিতে গেলেও সাবধানে নিতে হবে। সাগর কিন্তু চুপচাপ বসে প্রিয়ার প্রতিটি কথা খেয়াল করছিল। তার কণ্ঠস্বরে এক ধরনের ধীরতা আছে, যা শুনলেই বোঝা যায় তিনি সহজে কাউকে ছাড় দেবেন না। প্রিয়া ক্লাস শুরু করলেন। ব্যাকরণ বোঝাচ্ছেন, বিভিন্ন উদাহরণ দিচ্ছেন, কঠিন নিয়ম সহজভাবে ব্যাখ্যা করছেন। সাগর অবাক হয়ে লক্ষ্য করল, এই কঠোর ম্যাডামের শেখানোর ধরন আসলেই অসাধারণ। কিন্তু সাগর কি আর পুরো ক্লাস সিরিয়াসলি নিতে পারে? না। আর মাথায় একটু দুষ্টুমিও চলছিল। বন্ধুদের সঙ্গে চোখে চোখে ইশারা করছিল, চাপা হাসি দিচ্ছিল। আর ঠিক তখনই সাগর, উঠে দাঁড়াও। ক্লাসের সবাই চমকে উঠল। পুরো ক্লাসের সামনে তার নাম ধরে ডাকা হয়েছে। ম্যাডাম। আমি কি বলেছিলাম ক্লাসে ফালতু ইশারা করা যাবে না ম্যাডাম। তাহলে তুমি কেন আমার ক্লাসে সিরিয়াস নও? সাগর বুঝতে পারছে সে একটু বাড়াবাড়ি করেছে, তবে সে তো সহজে ভয় পায় না। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। 1 মিনিটের জন্য আমার ডেস্কের সামনে এসে দাঁড়াও। ক্লাসের সবাই ফিস ফিস শুরু করলো। বেছাড়া সাগর, ম্যাডামের সামনেই বললে এবার। ওকে, আর বাঁচানোর কেউ নেই। কিন্তু সাগর ধীর পায়ে উঠে গেল প্রিয়ার ডেস্কের সামনে। বুকের ভেতরে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। ভয় নয়, বরং অন্য কিছু। সাগর মনে মনে ভাবতে লাগলো, আমি তো এই রাগী ম্যাডামের সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু কেন জানি ভয় লাগছে না, বরং তার চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। সাগর ধীর পায়ে গিয়ে প্রিয়া ম্যাডামের ডেস্কের সামনে দাঁড়ালো। পুরো ক্লাস নীরব। বন্ধুরা সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কে জানে আজ সাগরের কি শাস্তি হতে যাচ্ছে। তুমি ক্লাসে এত হাসাহাসি করছিলে কেন? এমনি ম্যাডাম। এমনি মানে? তুমি কি ক্লাসটাকে সিরিয়াসলি নিচ্ছ না? না মানে নিচ্ছি তো। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি দুষ্টুমি করনি? সাগর একটু থমকে গেল। প্রিয়া ম্যাডামের চোখ দুটো কেমন যেন অন্যরকম, যেন এক ধরনের অদ্ভুত আকর্ষণ আছে। সে না চাইতেও ওর চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, কিন্তু সাগর তো এত সহজে হাল ছাড়াচ্ছিল না। সে একটু স্মাইলি হাসলো। ম্যাডাম, আমি কি এতই খারাপ ছাত্র যে আপনি প্রথম দিনই আমাকে এত কড়া নজরে রাখছেন? ক্লাসের সবাই মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। তামান্য তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সাগর কিভাবে এত সহজে ম্যাডামের সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে পারছে। একটু অবাক হলো প্রিয়া, কিন্তু নিজেকে সামলে নিল। ঠিক আছে, তোমার সাহস তো দেখলাম। এখন এই বাক্যটা ইংরেজিতে বলো, আমি ক্লাসে কখনো দুষ্টুমি করব না। সাগর একটু হেসে বলল, আই উইল নেভার ডু মিসচিফ ইন ক্লাস। ভালো, এবার ইংরেজিতে 10 বার বলো। সাগর একদম চিন্তিত ছিল যে ম্যাডাম হয়তো শাস্তি হিসেবে দাঁড়িয়ে থাকতে বলবেন, কিন্তু এই শাস্তিটা একদমই আশা করেননি। সে একটু বিরক্ত হয়ে গেল, কিন্তু কিছু বলল না। ধীরে ধীরে বলতে শুরু করলো, আই উইল নেভার ডু
মিসচিফ ইন ক্লাস, আই উইল নেভার ডু মিসচিফ ইন ক্লাস। এভাবে বলতে বলতে সে ষষ্ঠবারের মাথায় একটু আলসে হয়ে গেল। ম্যাডাম, আর কি দরকার? আপনার ক্লাসে প্রথম দিনই তো ইংরেজিতে এত কথা বলিয়ে দিলেন। প্রয়োজন আছে। ছাত্ররা শৃঙ্খলাপরায়ণ হলে শিক্ষকের সম্মান থাকে। তোমার মতো যারা ক্লাসে অমনোযোগী তাদের জন্যই নিয়ম করা দরকার। ক্লাসের সবাই সাগর আর প্রিয়ার কথোপকথন শুনে মজা নিচ্ছে। বন্ধুরা ভাবছে এই দুজনেরই মাঝে একটা ঠান্ডা লড়াই চলছে। তবে সাগরের জন্য অবাক করা বিষয় হলো প্রিয়া সত্যি অনেক সিরিয়াস শিক্ষক, কিন্তু তার ব্যক্তিত্বটা বেশ আকর্ষণীয়। ঠিক তখনই ঘন্টা পড়ে গেল। প্রিয়া ব্যাগ গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় এক ঝলক সাগরের দিকে তাকালেন। সাগর মনে মনে ভাবল, এই প্রিয়া ম্যাডাম তো সত্যিই অন্যরকম, আর রাগী হলেও তাকে দেখতে কিন্তু বেশ সুন্দর। ক্লাসের বাহিরে সাগর ক্লাস থেকে বের হতেই রাফি, মাহির, তামান্না, নাফিস সবাই ওকে ঘিরে ধরল। দোস্ত, তুই তো আজ প্রথম দিনই ম্যাডামের কড়া নজরে পড়ে গেলি। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিনেই দুষ্টুমি শুরু করছিস। আমি বাজি ধরে বলতে পারি আজ থেকে তোর নাম হয়ে গেল প্রিয়া ম্যাডামের প্রিয় ছাত্র। কি রে দোস্ত, একটা কথা বল, তুই কি ইচ্ছে করে ওর সাথে চ্যাট করছিস? আরে ধুর, আমি কখন বললাম? ভাই, তোর মুখে ওই স্মার্ট হাসিটাই বলে দিচ্ছে তুই কিন্তু ম্যাডামের প্রতি একটু বেশি ইন্টারেস্ট। সাগর হাসলো, কিছু বলল না। সত্যিই কি সে প্রিয়া ম্যাডামের প্রতি একটু বেশি আগ্রহী হয়ে পড়ছে? সাগর আজকে বেশ ফুরফুরে মেজাজে কলেজে এসেছে। কালকের ক্লাসে প্রিয়া ম্যাডামের সামনে যে কাণ্ড ঘটিয়েছে সেটা নিয়ে আজও ক্লাসে হাসাহাসি চলছে। বন্ধুরা একে একে তাকে খোঁচা দিচ্ছে, কিন্তু সাগর সে একদম নির্লিপ্ত, বরং আরও বেশি আত্মবিশ্বাসী। দোস্ত, তুই বেঁচে আছিস দেখি অবাক লাগছে। সত্যি বলছি, কেউ যদি প্রিয়া ম্যাডামের সামনে এমন মজা করতো সে তো নিশ্চিত সাসপেন্ড হয়ে যেত। আমি আর 5টা সাধারণ ছাত্রের মতো নই। হ্যাঁ হ্যাঁ, তোকে তো দেখছি একদম হিরো বানিয়ে ফেললাম। ঠিক তখনই ক্লাসের ঘন্টা বাজলো আর সবাই চুপচাপ হয়ে গেল। আজও ইংলিশ ক্লাস, মানে আজও সাগরের আর প্রিয়া ম্যাডামের স্পেশাল ইন্টারঅ্যাকশন হবে। কিন্তু আজকের ক্লাসটা অন্যরকম হতে চলেছে। প্রিয়া ম্যাডামের ক্লাস। প্রিয়া ম্যাডাম ঢুকলেন যথারীতি তার কঠোর অভিব্যক্তি নিয়ে। চুল আটসাট খোপা, শাড়ি পরিপাটি আর সেই কড়া দৃষ্টি, যা দেখলে ছাত্ররা কুপড়িয়ে যায়। কিন্তু সাগরের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। আজ তার বিশেষ অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কোয়ালিটিস্ট অফ এ গুড স্টুডেন্ট। একজন ভালো ছাত্রের গুণাবলী অনেক রকম হতে পারে, কিন্তু আমি এখানে একটি বিশেষ ছাত্রের কথা বলবো যিনি খুবই এক্সট্রা অর্ডিনারি। তিনি ক্লাসের সময় মতো আসেন, শিক্ষককে মনোযোগ দিয়ে শোনেন এবং বিশেষ করে তার শিক্ষকের প্রতি কথা মেনে চলার চেষ্টা করেন, যেমনটা আমি করি। ক্লাসের সবাই তখন মুখ চেপে হাসছে। প্রিয়া ম্যাডামও যেন বুঝতে পারলেন সাগর তাকে নিয়েই খোঁচা মারছে। তিনি ধীর গলায় বললেন, তুমি কি বোঝাতে চাচ্ছ সাগর? ম্যাডাম, আমি তো শুধু ভালো ছাত্রের গুণাবলী বললাম। আপনার কাছে যদি মনে হয় আমার ব্যাপারে, তাহলে বুঝতে হবে আমি সত্যিই একজন ভালো ছাত্র। ক্লাস ফেটে পড়ল হাসিতে। বন্ধুরা তো থামতেই পারছে না। প্রিয়া ম্যাডাম চোখ কুঁচকিয়ে কিছুক্ষণ সাগরের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, বাহ, বেশ চতুর হয়ে উঠেছ, তাই না? তাহলে কালকের জন্য তোমাকে একটা নতুন চ্যালেঞ্জ দিচ্ছি। আবার কি চ্যালেঞ্জ ম্যাডাম? তুমি লিখবে হোয়াই স্ট্রিক্ট টিচার আর দ্য বেস্ট, আর পরের ক্লাসে এসে সেটা পড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ম্যাডাম। ক্লাসের সবাই মনে মনে ভাবছে এই ছেলে একদিন না একদিন প্রিয়া ম্যাডামের রাগের শিকার হবেই। কিন্তু সাগর, সে একদম নির্ভার, কারণ সে ভালো করেই বুঝতে পারছে প্রিয়া ম্যাডামের রাগের আড়ালে কিছু একটা অন্যরকম আছে। এত কড়া হওয়ার পরেও তার চোখে মাঝে মাঝে কিছু একটা ঝলকে ওঠে। এটা কি? সাগরের মনে ধীরে ধীরে একটা নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। পরের দিন সাগর রাত জেগে এক অসাধারণ রচনা লিখেছে। না, এটা কোনো সাধারণ রচনা নয়। এটা এমন কিছু যা পড়লে প্রিয়া ম্যাডাম হয়তো রেগে যাবেন, আবার হয়তো চমকে উঠবেন। বন্ধুরা সবাই ভীষণ এক্সাইটেড। দোস্ত, আজ তোর লেখা শুনে ম্যাডামের কী রিয়েকশন হয় সেটা দেখার জন্য আমরা
মুখিয়ে আছি। আহা, যদি আজ ম্যাডাম তোর খাতা ছিঁড়ে ফেলে তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। আর যা হবে তা ইতিহাস হয়ে থাকবে। ইংলিশ ক্লাস, সাগরের লেখা। প্রিয়া ম্যাডাম এসে সোজা সাগরের দিকে তাকালেন। তুমি প্রস্তুত? হ্যাঁ ম্যাডাম। সাগর খাতা খুলে পড়তে শুরু করলো। Teacher are the best because they teach with discipline, but the most important thing is strict teacher hide their soft side behind their toughness. Sometimes a strict teacher is not actually strict, but rather someone who is afraid to show their emotion. And maybe sometime a strict teacher want to see if student can break their wall and reach their heart. ক্লাসে সবাই চুপ, একদম নিস্তব্ধ পরিবেশ। প্রিয়া ম্যাডাম কিছু বলছেন না। তিনি সাগরের দিকে তাকিয়ে রইলেন, আর সাগর তার দিকে মুচকি হেসে তাকিয়ে রইল। ম্যাডাম, আপনি কি মনে করেন আমার এই লেখা ঠিক আছে? প্রিয়া একদম চুপ, তার চোখে একটা অদ্ভুত ঝিলিক খেলে গেল। সাগরের লেখাটা পুরো ক্লাস নিঃশব্দ হয়ে শুনল, একদম নিস্তব্ধ পরিবেশ। এমনকি যারা সাধারণত ক্লাসে দুষ্টুমি করে তারাও একদম চুপ। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো প্রিয়া ম্যাডামের প্রতিক্রিয়া। তিনি চুপ করে সাগরের দিকে তাকিয়ে আছেন। সাগর ঠোঁটে সেই চিরচেনা হাসি নিয়ে ম্যাডামের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনি কি মনে করেন আমার এই লেখা ঠিক আছে? ক্লাসের সবাই দম চেয়ে অপেক্ষা করছে প্রিয়া ম্যাডাম এখন কি করবেন। কিন্তু প্রিয়া ম্যাডাম কিছু বললেন না। কিছুক্ষণ সাগরের দিকে তাকিয়ে থাকার পর তিনি ধীর গতিতে বললেন, ভালো লিখেছো, কিন্তু তোমার বোঝার ভুল আছে সাগর। তাই নাকি ম্যাডাম? তাহলে কোথায় ভুল বলুন তো? কঠোরতা মানে দুর্বলতা নয়। সব শিক্ষককে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। কেউ যদি অনুভূতি প্রবণ হয়ে কঠোর হয় সেটা তার দায়িত্ববোধের কারণে হয়, দুর্বলতার কারণে নয়। হয়তো, কিন্তু কিছু কিছু কঠোরতার আড়ালে অনুভূতি স্পর্শ থাকে। তুমি এত কিছু বোঝো কবে থেকে সাগর? যখন থেকে আপনাকে দেখেছি ম্যাডাম। ক্লাস ফিসফিস করতে শুরু করলো। প্রিয়া ম্যাডামের চোখ একটু বিস্ময়ে বড় হয়ে গেল, কিন্তু তিনি দ্রুত নিজেকে সামলে নিলেন। বিরতির সময় বন্ধুরা একত্রিত। দোস্ত, তুই একদম বাঘের গুহায় ঢুকে বাঘের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিস। প্রিয়া ম্যাডামের রাগ দেখে মনে হলো আজ তোর বেঁচে থাকাটাও একটা অলৌকিক ঘটনা। কিন্তু দোস্ত, সত্যি বলতো, তুই কি আসলে এই ম্যাডামকে পছন্দ করিস? আমি তো আর কিছুই বলিনি। আরে ধুর, তোর চোখ মুখই সব বলে দিচ্ছে। সাগর কিছু বলল না, শুধু হালকা একটা হাসি দিল। কিন্তু সত্যিই কি সে প্রিয়া ম্যাডামের প্রতি অনুভূতি পোষণ করতে শুরু করেছে, নাকি সে কেবল মজা নিচ্ছে? এই প্রশ্নের উত্তর সাগর নিজেও জানে না। লাইব্রেরিতে আকস্মিক দেখা, কিন্তু আজকের ঘটনাটা অন্যরকম ছিল। প্রিয়া ম্যাডাম টেবিলে বসে কিছু বই পড়ছিলেন। সাগর হালকা একটা কাশি দিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। ম্যাডাম, আপনাকে একটা প্রশ্ন করব। বলো। আপনি কি সত্যি এত কঠোর, নাকি এটা আপনার একটা মুখোশ? তুমি কি প্রতিদিন নতুন নতুন প্রশ্ন নিয়ে আসবে সাগর? হ্যাঁ, যদি উত্তর না পাই। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে একটা প্রশ্ন করব। বলুন ম্যাডাম। তুমি কেন এতবার আমাকে বোঝার চেষ্টা করো? কারণ আপনি রহস্যময় ম্যাডাম। প্রিয়া ম্যাডাম কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার চোখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠল। রহস্য সবসময় জানতে হয় না সাগর, কিছু রহস্য দূরত্ব বজায় রাখলেই ভালো থাকে। কিন্তু আমি দূরত্ব পছন্দ করি না ম্যাডাম। প্রিয়া ম্যাডামের সেই শেষ কথাটা সাগরের মাথায় ঘুরপাক খাচ্ছিল। রহস্য সবসময় জানতে হয় না সাগর, কিছু রহস্য দূরত্ব বজায় রাখলেই ভালো থাকে। কিন্তু সাগর তো দূরত্ব পছন্দ করে না। এদিকে প্রিয়া ম্যাডামেরও মনে হচ্ছিল সাগরের এই অদ্ভুত কৌতূহল একসময় তার কঠোরতার দেওয়াল ভেঙে দেবে। পরদিন কলেজে সাগরের নতুন চ্যালেঞ্জ। সাগর আজ একটু অন্যরকম মনে হলো। বন্ধুরা বুঝতে পারছিল সে কিছু একটা প্ল্যান করছে। দোস্ত, তোর মুখে এই হাসিটা কেমন জানি সন্দেহজনক লাগছে। নিশ্চয়ই ম্যাডামের সাথে কিছু একটা করার প্ল্যান করেছিস, তাই না? দেখিস না, ম্যাডামের কঠোরতার দেওয়ালটা একটু একটু করে ভেঙে যাচ্ছে। ভাই, কিন্তু সাবধান, ম্যাডাম যদি রেগে যায় তাহলে একেবারে নাম কাটা হয়ে যাবে। রাগলে রাগুক, আমি তো আছি।
এইদিকে প্রিয়া ম্যাডাম ক্লাসে ঢুকে পড়লেন। সবাই একদম চুপচাপ। আজ আমি তোমাদের নতুন একটা টপিক পড়াবো, পার্সোনালিটি ট্রাইট। ম্যাডাম, আপনার পার্সোনালিটি ট্রিট কি? ক্লাসে মুহূর্তের মধ্যেই পিনপতন নীরবতা নেমে এলো। প্রিয়া ম্যাডাম সাগরের দিকে তাকালেন একদম গম্ভীর চোখে। তুমি কি আবার শুরু করেছো সাগর? আমি তো জানতে চাইলাম আপনি কি কঠোর নাকি ভেতরে নরম? প্রিয়া ম্যাডাম এবার সত্যিই রেগে গেলেন। ক্লাসের মধ্যে এসব ব্যক্তিগত প্রশ্ন করা কি শোভনীয় সাগর? আপনি তো আমাদের শেখাচ্ছেন পার্সোনালিটি ট্রেট নিয়ে, আমি শুধু উদাহরণ চাইলাম। প্রিয়া ম্যাডাম কিছু বললেন না, শুধু সাগরের দিকে তাকিয়ে থাকলেন। তার চোখে কিছু একটা খেলা করছিল, যেন সাগরের এই প্রশ্নটা তার অতীতের কোনো স্মৃতি নাড়া দিয়ে গেছে। প্রিয়া ম্যাডামের অতীত এক নতুন রহস্য। সেদিন রাতে প্রিয়া ম্যাডাম একে একে নিজের বাসায় বসে পুরানো ডায়েরির পাতা উল্টাচ্ছিলেন। সেই ডায়েরির পাতায় লেখা ছিল, কখনো কখনো কঠোর হওয়া ছাড়া উপায় থাকে না, কারণ যদি দুর্বলতা প্রকাশ হয়ে যায় তাহলে জীবন অনেক কঠিন হয়ে যায়। প্রিয়া ম্যাডামের চোখের কোণে জল নেমে উঠল। কিন্তু কেন? তার অতীত কি তাকে কঠোর হতে বাধ্য করেছিল? কেন সে সবসময় নিজের অনুভূতিগুলো আড়াল করে রাখে? সাগরের চ্যালেঞ্জ, ম্যাডামের অতীত জানতেই হবে। পরের দিন সকালে সাগর একটা শক্ত সিদ্ধান্ত নিল। সে যেভাবেই হোক প্রিয়া ম্যাডামের অতীত জানবে। তার কঠোরতার পেছনে কি লুকিয়ে আছে সেটা সে জানতেই হবে। কিন্তু কিভাবে? সাগরের নতুন প্ল্যান। সাগর শক্ত সিদ্ধান্ত নিয়েছে প্রিয়া ম্যাডামের অতীত জানতেই হবে। কিন্তু কিভাবে? সে জানে ম্যাডাম সহজে কিছু বলবেন না, তাই অন্য কোনো উপায় খুঁজতে হবে। এই ভাবনায় সাগর কলেজের করিডোর দিয়ে হাঁটছিল। ঠিক তখনই সাগর সাগর চমকে তাকালো। প্রিয়া ম্যাডাম ওর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন। বলুন ম্যাডাম, আমাকে ডাকলেন? আজ ক্লাসের পর আমার সাথে দেখা করবে। আহা ম্যাডাম, এটা কি ব্যক্তিগত আক্রমণ? একদম বাজে কথা বলবে না সাগর, আমার সাথে দেখা করো, দরকার আছে। সাগর অবাক হলো। প্রিয়া ম্যাডাম নিজে থেকে তাকে ডাকছেন মানে কি? ম্যাডামের সাথে বিশেষ দেখা। সাগর ক্লাস শেষে শিক্ষক কক্ষে গেল। প্রিয়া ম্যাডাম টেবিলের ওপাশে বসেছিলেন, তার সামনে কয়েকটা পুরনো কাগজপত্র। বসো। আহা, এতদিন পর আপনি নিজেই আমাকে বসতে বললেন। তোমার এই দুষ্টুমো একদম পছন্দ করি না সাগর। ঠিক আছে ম্যাডাম, কি বিষয়ে কথা বলতে চাইছেন? তুমি কি জানো একজন শিক্ষকের জন্য তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা কতটা কঠিন? জানি না, তবে জানতে চাই। তুমি সব সময় আমার কঠোরতা নিয়ে প্রশ্ন করো, তাই না? হ্যাঁ, কারণ আমি বিশ্বাস করি আপনার কঠোরতার আড়ালে কিছু লুকিয়ে আছে। প্রিয়া ম্যাডাম কিছুক্ষণ চুপ করে থাকলেন, তার চোখে দ্বিধা। তারপর হঠাৎ তিনি সামনে রাখা কাগজের মধ্যে থেকে একটা ছবি বের করলেন। ছবিতে একজন তরুণ ছেলের সঙ্গে প্রিয়া ম্যাডাম হাসি মুখে দাঁড়িয়ে আছেন। এটা কি ম্যাডাম? আমার অতীত। প্রিয়া ম্যাডামের অতীত এক করুণ কাহিনী। প্রিয়া ম্যাডামের চোখে মুখে পুরনো স্মৃতির ছায়া নেমে এলো। আমি একসময় খুব হাসি খুশি মেয়ে ছিলাম সাগর, আমার জীবনেও ভালোবাসা এসেছিল। তাহলে? তাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল। কেন গেল ম্যাডাম? সে আমাকে বলেছিল আমি খুব দুর্বল, আমি নাকি সব কিছুতে বেশি ইমোশনাল। সে বলেছিল জীবনে শক্ত হতে হয়। তাই আপনি শক্ত হওয়ার সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ সাগর, আমি শিখেছি যদি কঠোর না হওয়া যায় তাহলে মানুষ সহজেই কষ্ট দেওয়ায়। সাগর গভীরভাবে প্রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে রইল। তার কঠোরতার কারণ এবার স্পষ্ট। সে নিজেকে দুর্বল হতে দেবে না বলেই শক্ত হওয়ার মুখোশ পরে আছে। কিন্তু ম্যাডাম, কঠোরতা কি সত্যি সুখ আনে? তুমি কি বলতে চাইছো? আপনি কি এখন সুখী? প্রিয়া ম্যাডাম কোনো উত্তর দিলেন না, তার চোখে দ্বিধা। সাগরের শেষ কথাটা যেন একটা বাজের মতো আঘাত হানল প্রিয়া ম্যাডামের মনে। আপনি কি এখন সুখী? প্রিয়া কোনো উত্তর দিতে পারেননি। তিনি সত্যিই কি সুখী? প্রিয়া ম্যাডামের মনোবিশ্বাসের চ্যালেঞ্জ। প্রিয়া ম্যাডাম সেদিন রাতে একদম ঘুমাতে পারলেন না। সাগরের সেই প্রশ্নটা মাথার মধ্যে বারবার বাজছিল। তিনি কি সত্যিই সুখী? কঠোর হওয়াটা কি আসলেই তার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল? নিজের অতীত থেকে পালিয়ে গিয়ে কি তিনি সত্যিকারের শান্তি পেয়েছেন? সাগরের বন্ধুরা এবার নড়ে চড়ে বসল।
পরের দিন সকালে কলেজের ক্যান্টিনে সাগর তার বন্ধুদের সব বলল। কি বললি? ম্যাডাম তার পুরনো ভালোবাসার গল্প তোকে নিজে বলেছে? দোস্ত, তোর ওই ম্যাজিক কি করে কাজ করে? কিন্তু এটা তো সিরিয়াস ব্যাপার। প্রিয়া ম্যাডামের কঠোরতার আসল কারণটা তো তুই জেনেই গেছিস, এখন কি করবি? প্রিয়া ম্যাডামের সাথে সাগরের নতুন খেলা। সেদিন ক্লাসে সাগর একটু অন্যরকম ছিল। প্রিয়া ম্যাডাম ক্লাসে ঢুকতেই সে হঠাৎ বলে উঠল, ম্যাডাম, আজ একটা প্রশ্ন করতে চাই। ক্লাসের বিষয় হলে করো, না হলে নয়। ক্লাসের বিষয়ই তো। বলো। ম্যাডাম, ইমোশনাল অ্যান্ড লজিক কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই লজিক, কারণ ইমোশন মানুষকে দুর্বল করে দেয়। কিন্তু ম্যাডাম, ইমোশন ছাড়া মানুষ কি সত্যিকারের সুখী হতে পারে? প্রিয়া ম্যাডাম এক মুহূর্ত থমকে গেলেন। সাগরের চোখে কিছু একটা ছিল। সেটা কি চ্যালেঞ্জ, নাকি তার অনুভূতিগুলো জাগিয়ে তোলা একটা প্রচেষ্টা? প্রিয়া ম্যাডামের কঠিন পরীক্ষা। সেদিন বিকেলে কলেজের এক অনুষ্ঠানে সাগর ইচ্ছে করেই একটা বিশেষ পারফরমেন্সের আয়োজন করলো। প্রিয়া ম্যাডাম যখন বসে দেখছিলেন, তখন সাগর স্টেজে উঠে একটা কবিতা বলতে শুরু করলো। কঠোরতা কি আসলেই শক্তির পরিচায়ক, নাকি সেটা একটা ভয় অনুভূতিগুলোকে স্বীকার করার? প্রিয়া ম্যাডামের মুখটা একটু কঠিন হয়ে গেল। তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন সাগর এই কবিতাটা ইচ্ছে করেই তার জন্য বলছে। কিন্তু কেন? সে কি চায় তিনি নিজের কঠোরতাকে ভুল প্রমাণ করুক? প্রিয়া ম্যাডাম কিছু বললেন না, শুধু চুপচাপ বসে রইলেন। সাগরের চ্যালেঞ্জ, প্রিয়া ম্যাডাম কি পাল্টাবেন? অনুষ্ঠানের পর সাগর সরাসরি প্রিয়া ম্যাডামের সামনে দাঁড়ালো। ম্যাডাম, কবিতাটা কেমন লাগলো? ঠিক ছিল। ঠিক আছে, নাকি সেটা আপনাকে একটু ভাবিয়ে তুলেছে? সাগর, তুমি কি চাও? চাই আপনি বুঝুন, ইমোশনাল মানেই দুর্বলতা নয়। প্রিয়া ম্যাডাম কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর হঠাৎ উঠে চলে গেলেন। কিন্তু যাওয়ার সময় সাগর স্পষ্ট দেখল তার চোখের কোনো এক ফোঁটা জল। তিনি কি সত্যিই কাঁদলেন, নাকি এটা সেফ একটা মুহূর্তের দুর্বলতা? কিন্তু সাগর জানে এটা একটা বড় পরিবর্তনের শুরু হয়েছে। প্রিয়া ম্যাডাম যতই নিজেকে কঠোর দেখানোর চেষ্টা করুক, তার কঠোরতার দেওয়ালের প্রথম ফাটল ধরেছে। প্রিয়া ম্যাডামের অস্বস্তি। সেদিন রাতে প্রিয়া ম্যাডাম খুব অস্বস্তিতে ছিলেন। সাগরের কথা বারবার মনে পড়ছিল। ইমোশন মানেই দুর্বলতা নয়। কেন এই কথাটা ওকে এত নাড়া দিল? তিনি তো এতদিন ধরে বিশ্বাস করে এসেছেন যে কঠোর না হলে মানুষ ভালো থাকতে পারে না। তিনি কি সত্যিই ভালো আছেন? নিজেকে প্রশ্ন করতে গিয়েই যেন কেমন একটা ব্যথা অনুভব করলেন। তিনি কি এতদিন ধরে ভুল করছিলেন? সাগরের নতুন পরিকল্পনা। পরের দিন সকালে সাগর তার বন্ধুদের ডেকে বলল, শোনো, আমি ঠিক করেছি, ম্যাডামকে পুরোপুরি বদলে ফেলবো। তুই কি পাগল হয়ে গেছিস? একজন শিক্ষিকার জীবন বদলাতে চাস? আচ্ছা, তোর মাথায় আবার কি প্ল্যান? এবার আমি ওনার কঠোরতাকে পুরোপুরি চ্যালেঞ্জ করব। মানে? প্রিয়া ম্যাডামের কঠোরতা কেবল তার মুখোশ। আমি তাকে এমন এক পরিস্থিতিতে ফেলবো যেখানে তিনি আর কঠোর থাকতে পারবেন না। তোর মাথায় কি ভয়ানক দুষ্টুমি আসছে? দেখলেই বুঝবি। ক্লাসের চমক। সেদিন ইংরেজি ক্লাস ছিল। প্রিয়া ম্যাডাম যথারীতি গম্ভীর মুখে ক্লাসে ঢুকলেন। সবাই দাঁড়িয়ে সালাম দিল, কিন্তু হঠাৎ, ম্যাডাম, আজ একটা স্পেশাল অনুরোধ আছে। কি অনুরোধ? আজ আমরা বইয়ের কোনো লেসন পড়ব না। তাহলে কি করবে? আজ আপনাকে একটা ছোট্ট গেম খেলতে হবে। গেম? এটা ক্লাসরুম, এখানে এসব ফালতু জিনিসের জায়গা নেই। না, এটা ফালতু কিছু না, এটা আপনার জন্য একটা পরীক্ষাও। কি পরীক্ষা? আপনি কি এখন হাসতে পারেন? পুরো ক্লাস চুপ। প্রিয়া ম্যাডাম হতভম্ব। সাগর আবার কি বলল? প্রিয়া ম্যাডাম কি হাসতে পারবেন? তুমি এটা কেন জিজ্ঞেস করছো? কারণ আমরা কখনো আপনাকে হাসতে দেখিনি ম্যাডাম। হ্যাঁ সত্যি, আপনি কি হাসতে পারেন? আপনার হাসি দেখতে কেমন হতে পারে ভাবতেও পারছি না। হা ম্যাডাম, একটু হাসুন তো দেখি। তোমরা সবাই কি একসাথে পাগল হয়েছো? না ম্যাডাম, আমরা শুধু চাই আপনি একটু হাসুন। বোকামি বন্ধ করো। আপনি কি তাহলে কখনো হাসেন না? আমি হাসি, কিন্তু সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। মানে আপনি শুধু একা একা হাসেন? পুরো ক্লাস হেসে উঠল। প্রিয়া ম্যাডাম রেগে গিয়ে বইয়ের উপরে হাত রেখে চুপচাপ দাঁড়িয়ে রইলেন।
তার মুখের অভিব্যক্তি বুঝিয়ে দিচ্ছে এই মুহূর্তে তিনি ঠিক কী করবেন বুঝতে পারছেন না। সাগরের পরিকল্পনা সফল হচ্ছে। সেদিন প্রিয়া ম্যাডাম যতই কঠোর হওয়ার চেষ্টা করুক, সাগর ও তার বন্ধুরা বারবার তাকে হাসানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে সাগর এমন একটা কৌতুক বলল যা শুনে পুরো ক্লাস হেসে গড়াগড়ি খেল। প্রিয়া ম্যাডাম প্রথমে রাগ দেখানোর চেষ্টা করলেন, কিন্তু তারপর তার ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। সেটা খুব সামান্য, কিন্তু সাগর ঠিকই ধরে ফেলল। দেখো ম্যাডাম হাসলেন। ওয়াও, এই দৃশ্য কেউ ভিডিও করো। আরে না না, বাজে কথা বলবে না। সাগর আর তার বন্ধুরা যখন কলেজে প্রিয়া ম্যাডামের কঠোরতার ফাটল ধরানোর চেষ্টা করছে, তখন অন্যদিকে প্রিয়া ম্যাডাম বাড়িতে একদম অন্যরকম চিন্তায় ডুবে আছেন। আজকের ক্লাসের ঘটনাগুলো বারবার মনে পড়ছে। সাগর তাকে সত্যিই হাসিয়েই ফেলেছিল। এতদিন ধরে যে কঠোরতা তিনি বজায় রেখেছেন, সেটা কি সত্যিই দরকার ছিল? তিনি কি অপ্রয়োজনীয় কঠোরতার একটা দেওয়াল তুলে রেখেছেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে তিনি অজান্তেই গম্ভীর চিন্তায় ডুবে গেলেন। প্রিয়া ম্যাডামের বাসায় নতুন পরিবেশ। প্রিয়া ম্যাডামের পরিবার ছিল বেশ সুশৃঙ্খল ও রক্ষণশীল। তার বাবা রিটায়ার্ড কলেজের অধ্যাপক, নাম তাহের আহমেদ, এবং মা নাজমা বেগম একজন গৃহিণী। ছোট ভাই রফিক এখনও পড়াশোনা করছে। প্রিয়ার কঠোর স্বভাব পুরো পরিবারেরই পরিচিত। তিনি কখনো বেশি কথা বলেন না, খুব সংযত এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করেন। কিন্তু আজকের ঘটনাগুলো তার মনের ভেতরে এক নতুন আলোড়ন তুলেছে। ডিনার টেবিলেই চমক। সেদিন রাতে পুরো পরিবার একসঙ্গে ডিনার করছিল। প্রিয়ার মা নাজমা বেগম লক্ষ্য করলেন আজ তার মেয়ে একটু অন্যরকম দেখাচ্ছে। প্রিয়া, তোমার কি হয়েছে? আজ তুমি এত চুপচাপ কেন? না, কিছু না মা। আপু, তুমি কি কলেজে কারোর প্রেমে পড়েছো? ফালতু কথা বলবে না। এত কঠোর হওয়ার প্রয়োজন নেই প্রিয়া। আমি যেমন আছি তেমনই থাকবো। কিন্তু মা, মানুষ তো বদলায়, মাঝে মাঝে নিজেকে একটু আলগা ছেড়ে দিতে হয়। তুমি তো সব সময় এত গম্ভীর থাকো। প্রিয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। আজকের ক্লাসের কথাগুলো আবার তার মনে পড়ে গেল। সাগর তাকে হাসাতে চেয়েছিল, তার কঠোরতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এমনকি ক্লাসের ছেলেমেয়েরা তাকে হাসতে দেখার জন্য কতটা উৎসুক ছিল। প্রিয়া কি নিজের পরিবর্তন মেনে নেবে? খাবার শেষে প্রিয়া তার ঘরে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। সত্যি, সে কি কখনো প্রাণ খুলে হেসেছে? তার কলেজ লাইফ, বিশ্ববিদ্যালয় জীবন সব কিছু কেবল কঠোর নিয়মকানুন আর শৃঙ্খলার মধ্যেই কেটেছে। সে কি আসলেই সুখী? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার মাথায় প্রথম যে চেহারাটা ভেসে উঠল সেটা ছিল সাগর। সেই ছেলেটা যে তার কঠোরতা ভাঙার জন্য সবসময় কোনো না কোনো চেষ্টা চালিয়েই যাচ্ছে। সাগরের বাসায় আনন্দময় রাত। অন্যদিকে সাগরের বাসায় পুরো উল্টো পরিবেশ। তার মা বাবা খুব সাধারণ মানুষ। সাগরের মা রহিমা বেগম খুবই প্রাণবন্ত একজন গৃহিণী। সাগরের বাবা রফিকুল ইসলাম একজন ব্যাংক কর্মচারী, শান্ত শিষ্ট স্বভাবের মানুষ। সাগরের ছোট বোন সুমাইয়া চঞ্চল আর দুষ্টু প্রকৃতির মেয়ে। সাগরের মা খুব খুশি, কারণ তার ছেলে কলেজে ভালো করছে। সাগর, আজ কলেজে কি কি করলে? মা, তুমি বিশ্বাস করবে না, আমরা আমাদের ইংলিশ ম্যাডামকে হাসানোর চেষ্টা করেছি। ও মা, সিরিয়াস? আপুকে হাসানো? এটা কি সম্ভব? তোর ম্যাডাম এত গম্ভীর কেন? আসলে উনি শুধু মুখোশ পরে আছেন বাবা, আমি ওনাকে বদলে ফেলবো। তুই বেশি দুষ্টুমি করিস না বোকা ছেলে। দেখো মা, ম্যাডামকে আমি হাসাবই। সাগরের কথা শুনে সবাই হেসে উঠল, কিন্তু কেউ জানতো না সাগর তার মনের মধ্যে একটা সত্যিকারের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। সে ঠিক করেছে প্রিয়া ম্যাডামকে হাসিয়েই ছাড়বে। সাগরের মিশন সফল হচ্ছে। প্রিয়া ম্যাডাম ধীরে ধীরে বদলাতে শুরু করেছেন, যদিও তিনি এখনও সেটা স্বীকার করতে চান না। অন্যদিকে সাগর থামার পাত্র নয়। সে ঠিক করেছে ম্যাডামকে পুরোপুরি বদলাতে হবে। আজকের কলেজের ঘটনাগুলো আবার নতুন করে আলোড়ন তুলবে সবার মনে। সকালের কলেজ প্রাঙ্গণে গুঞ্জন। সকালের আলোতে কলেজের ক্যাম্পাস সরগরম। সবাই ফিসফাস করছে। আজ সাগর কি করবে বলতো? গতকালই তো সে ম্যাডামকে হাসাতে পেরেছে, আজ আবার কি? ভাই, সাগরকে নিয়ে কিছু বলা যায় না? ওর মাথায় যে কোনো সময় নতুন বুদ্ধি আসে। ঠিক তখনই গেট দিয়ে সাগর ঢুকলো, চেহারায় রহস্যময় হাসি।
হাতে একটা ছোট্ট গিফট প্যাকেট। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সাগরের নতুন পরিকল্পনা। ক্লাস শুরু হতেই সাগর উঠে দাঁড়ালো। ম্যাডাম, আপনাকে একটা ছোট্ট গিফট দিতে চাই। প্রিয়া ম্যাডাম চমকে গেলেন। পুরো ক্লাস স্তব্ধ। গিফট? কেন? সাগর একটা ছোট কিউট টেডি বের করলো। পুরো ক্লাস হেসে উঠল। ম্যাডাম, এই টেডিটা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি বেশি কড়া হতে হবে না, আপনাকে হাসতেই হবে। প্রিয়া প্রথমে রেগে গেলেন। তিনি এবার আর রাগ দেখাতে পারলেন না। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। পুরো ক্লাস তালি দিয়ে উঠল। সাগর, তুই সফল হয়েছিস ভাই। অবিশ্বাস্য, ম্যাডাম হাসছেন। চুপ, ক্লাস শুরু করো। কিন্তু সবাই লক্ষ্য করলো তার মুখের রাগটা আর নেই। প্রিয়া ম্যাডামের মনের মধ্যে নতুন ভাবনা। সেদিন রাতে বাসায় ফিরে প্রিয়া আয়নার সামনে দাঁড়ালেন। আজ তিনি হাসলেন, সেটা ক্লাসে ছাত্রদের সামনে। এতদিন ধরে তিনি কঠোর শৃঙ্খলার মধ্যে থেকেছেন, কিন্তু আজ একটা ছোট্ট ঘটনা তাকে বদলে দিচ্ছে। তিনি কি সত্যি এত কঠোর হয়ে গেছেন? তিনি কি সত্যিই বদলাতে চান? আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে নতুন করে দেখার চেষ্টা করলেন। সাগরের বাসায় উল্লাস। অন্যদিকে সাগর বাসায় ফিরেই হইচই শুরু করে দিল। মা, আমি ম্যাডামকে হাসাতে পেরেছি। সত্যি? আমার ছেলে তো এখন রীতিমতো জাদুঘর হয়ে গেছে। ওরে বাবারে, ম্যাডামের প্রেমে পড়েছিস নাকি? কে জানে। সবাই হেসে উঠল, কিন্তু সাগরের মাথায় একটা নতুন পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। এবার সে আরও বড় কিছু করবে। সাগর তার মিশনে সফল হতে শুরু করেছে। প্রিয়া ম্যাডামের কঠোরতার দেওয়ালে ধীরে ধীরে ফাটল ধরছে। কিন্তু তিনি কি সত্যিই বদলাতে চাইছেন? অন্যদিকে সাগর এবার আরও বড় পরিকল্পনা করছে। আজকের ক্লাসে ঘটতে চলেছে আরেকটি নতুন কাণ্ড। প্রিয়া ম্যাডামের মনোসংযোগের সমস্যা। সকালের নরম রোদ জানালা দিয়ে পড়ছে। প্রিয়া ম্যাডাম ডেস্কে বসে পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তার মন আজ শান্ত নেই। কালকের ঘটনাটা বারবার মনে পড়ছে। তিনি কি সত্যিই ছাত্রদের সামনে হাসলেন? এতদিন ধরে কঠোর শৃঙ্খলা বজায় রেখেও আজ কেন এই পরিবর্তন? নিজের মনকে শক্ত করে তিনি ভাবলেন, না, আমি ঠিক আছি, আমাকে আবার কঠোর হতে হবে। সাগরের নতুন কাণ্ড। ক্লাসরুমের দরজায় দাঁড়িয়ে সাগর একগাল হাসি নিয়ে ভেতরে ঢুকলো। আজ তার হাতে কিচ্ছু নেই, কিন্তু তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে আজও কিছু একটা হবে। গুড মর্নিং ম্যাডাম। প্রিয়া একটু কপট গম্ভীর হলেন। গুড মর্নিং সাগর, আজ এবার কি চালাকি করবা? সাগর হাসলো। ম্যাডাম, আজ কোনো চালাকি না, একটা ছোট্ট প্রশ্ন আছে। প্রিয়া চোখ ছোট করলেন। বলে। আপনার পছন্দের ফুল কি? ক্লাসরুম নিস্তব্ধ। সবাই অপেক্ষা করছে প্রিয়া কি উত্তর দেয়। প্রিয়া হতভাগ। তিনি কখনো ভাবেননি যে কেউ তাকে এমন প্রশ্ন করবে। এই প্রশ্ন করার মানে কি? মানে কিছুই না, জানতে ইচ্ছে হলো। পুরো ক্লাস হাসছে। প্রিয়া এবার সত্যিই গম্ভীর হলেন। তোমার পড়াশোনার দিকে মনোযোগ দেওয়া উচিত সাগর। আচ্ছা ঠিক আছে, তবে আমি কিন্তু উত্তরটা জেনে নেব। প্রিয়া ম্যাডামের চিন্তার গভীরে সাগর। সারাদিন ক্লাসের পর প্রিয়া অফিস রুমে বসে আছেন। সাগরের প্রশ্নটা বারবার মাথায় আসছে, তার পছন্দের ফুল কি? তিনি তো কখনো ভাবেননি, তাহলে কেন এখন এটা নিয়ে ভাবছেন? কেন সাগরের ছোট্ট ছোট্ট কথাগুলো তাকে এত নাড়া দিচ্ছে? তিনি কি ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে? না না, তিনি নিজেকে শক্ত করলেন। তিনি প্রিয়া ম্যাডাম, কঠোর নিয়মের বাইরে কিচ্ছু ভাবতে পারেন না। সাগর বাসায় ঢুকতেই মা সামনে এসে দাঁড়ালো। আজ আবার কি করলি? ম্যাডামকে জিজ্ঞাসা করলাম তার প্রিয় ফুল কি। ও মাই গড, ম্যাডাম তো নিশ্চয়ই রেগে গেছে। রেগেছে ঠিকই, কিন্তু কিছু একটা তো ভাবছিল। সত্যি বলছি সাগর, তুই কি ম্যাডামের প্রেমে পড়েছিস? সাগর কিছু বলল না, শুধু একটা রহস্যময় হাসি দিল। প্রিয়া ম্যাডাম যতই কঠোর থাকার চেষ্টা করেন, ততই যেন সাগরের কথাগুলো তাকে ভাবিয়ে তুলছে। আজ কলেজে আবার নতুন কাণ্ড ঘটতে চলেছে। সকালবেলা কলেজের গেটের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে সাগর। হাতে একগুচ্ছ সাদা রজনীগন্ধা। এদিকে রাকিব, তনিমা আর সুমন একপাশে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। বাহ, আজ তো দেখি প্রেমিক সাগর। এবার দেখি ম্যাডাম কি করে। ঠিক তখনই কলেজ গেটে ঢুকলেন প্রিয়া ম্যাডাম। সাদা শাড়ি, উজ্জ্বল চেহারা, অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগছে তাকে। সাগর মুহূর্তেই রজনীগন্ধা এগিয়ে দিল। ম্যাডাম, এটা আপনার জন্য।
প্রিয়া থমকে গেলেন। পুরো ক্যাম্পাস স্তব্ধ, সবাই তাকিয়ে আছে ম্যাডাম কি করবেন। সাগর, এটা কি ধরনের মজা? মজা না, আমি জানতে চেয়েছিলাম আপনার পছন্দের ফুল কি। রজনীগন্ধা আপনার ব্যক্তিত্বের মতো সুন্দর আর মোহময়ী। প্রিয়ার গাল লাল হয়ে গেল। তিনি চট করে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু শব্দগুলো হারিয়ে গেল। কয়েক সেকেন্ড পর নিজেকে সামলে বললেন, তোমার সাহস তো কম না সাগর, ক্লাসে এসো। এই কথা বলে দ্রুত কলেজ বিল্ডিংয়ের দিকে চলে গেলেন, কিন্তু কেউ খেয়াল করলো না তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ভাই, তুই ম্যাডামকে একদম হার মানিয়ে দিলি। ওয়াও, প্রিয়া ম্যাডামের গাল তো লাল হয়ে গেল। সাগর রহস্যময়ী হাসি দিল। এখনো আসল খেলা শুরু হয়নি। সারাদিনের ক্লাস নিলেও প্রিয়া আজ আর আগের মতো ছিলেন না। সাগরের দেওয়া রজনীগন্ধা এখনও তার মনে লেগে আছে। তিনি জানালার দিকে তাকালেন। তার কি ভালো লেগেছে? না। তিনি মাথা ঝাঁকালেন, কিন্তু তার মন মানতে চাইছে না। সাগরের নিষ্পাপ হাসি, সরল প্রশ্নগুলো তার কঠোর হৃদয়ে নাড়া দিয়েছে। রাতে সাগর বাসায় ফিরে খুশিতে নাচানাচি শুরু করলো। সাগর, আজ আবার কি করলি? রজনীগন্ধা দিলাম। ওরে বাবা, ম্যাডাম কি করলো? চুপচাপ চলে গেল, কিন্তু আমি দেখে ফেলেছি তার মুখে হাসি ছিল। তুই তো দেখি একদম প্রেমে পড়ে গেছিস। আর কিছু বলবো না, শুধু দেখো। সাগরের রজনীগন্ধা দেওয়ার পর থেকেই প্রিয়া ম্যাডামের মনের ভেতরে কিছু একটা বদলাতে শুরু করেছে। তিনি যতই নিজেকে শক্ত করে রাখতে চান, ততই যেন সাগরের কথা, তার দুষ্টু হাসি, হাত তার খুনসুটিগুলো মনে পড়ে যায়। অন্যদিকে সাগর তো বসে থাকার ছেলে নয়, আজ কলেজে আবার কিছু একটা হতে চলেছে। সকালবেলা ক্লাসে যাওয়ার আগে প্রিয়ার ড্রেসিং টেবিলের সামনে বসে আছেন। তার চোখ পড়ল টেবিলের উপরে রাখা সাদা রজনীগন্ধার দিকে। সেগুলো কিছুটা শুকিয়ে গেছে, কিন্তু গন্ধ এখনও রয়ে গেছে। তিনি নিজেও অবাক হয়ে গেলেন। তিনি কেন এই ফুলটা ফেলে দেননি? এটা তো তার নেওয়ার কথা না। তাহলে এখনও ফুলটা এখানে আছে কেন? নিজের মনকে শক্ত করলেন। না, এসব একদম ভুল। আমি একজন শিক্ষিকা, কঠোর হওয়া আমার দায়িত্ব। তারপরেও সাগরের সেই হাসিটা যেন তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। প্রিয়া ক্লাসে ঢুকে চেয়ারে বসতেই দেখল সাগর তার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল। প্রিয়ার মনের মধ্যে অজানা অস্বস্তি। তিনি ক্লাস শুরু করলেন। আজ আমরা শেক্সপিয়ারের সনেট 18 নিয়ে আলোচনা করব। সাগর হঠাৎ বলে উঠল, শ্যাল আই কম্পেয়ার দ্য টু এ সামার ডে? ক্লাসে হাসির গুঞ্জন শুরু হয়ে গেল। প্রিয়া হতভম্ব। সাগর কি তাকে শেক্সপিয়ারের কবিতার সঙ্গে তুলনা করলো? তিনি কঠিন কণ্ঠে বললেন, সাগর, তুমি কি মনে করো এটা কোনো ফান ক্লাস? ম্যাডাম, আমি তো শুধুই পড়া বললাম। ক্লাসের সবাই হাসছে, কিন্তু প্রিয়ার মনে হচ্ছে সাগর আসলেই তাকে ইঙ্গিত করে বলেছে। তিনি কিছু বললেন না, শুধু কঠোরভাবে ক্লাস শেষ করলেন। সাগরের প্ল্যান। লাঞ্চ বেঞ্চে সাগর, রাকিব, তনিমা আর সুমন কলেজে ক্যাফেটেরিয়ারে বসে আছে। সাগরের মুখে চওড়া হাসি। তুই তো ম্যাডামকে আজ আবারও কনফিউজ করে দিলি। স্নেক পেয়ার দিয়ে প্রেমের ইঙ্গিত। দারুণ আইডিয়া ছিল। আরে, এটা তো শুধু শুরু। আমি ধীরে ধীরে ম্যাডামের কঠিন মনটা নরম করব। কিন্তু সাগর, তুমি কি সত্যি ম্যাডামকে ভালোবেসে ফেলেছ? সাগর চুপ করে রইল। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। প্রিয়া ম্যাডামের অস্থিরতা। রাতে বাসায় ফিরে প্রিয়া ম্যাডাম বিছানায় বসে আছেন। তার মনে শুধু একটা কথাই বাজছে, শ্যাল আই কম্পেয়ার 3 to a summer's day? কেন সে সাগরের এসব কথায় এতটা প্রভাবিত হচ্ছে? কেন তার কঠোর মন আজকাল এত দুর্বল হয়ে যাচ্ছে? তার কি সত্যি সাগরের প্রতি দুর্বলতা তৈরি হচ্ছে? না, এটা অসম্ভব। তিনি উঠে দাঁড়ালেন, নিজেকে বুঝিয়ে বললেন, আজ আমি শুধু ওর শৃঙ্খলাহীন স্বভাব দেখে বিরক্ত হচ্ছি, তাই এসব ভাবছি, এর বেশি কিছু না। কিন্তু তার মন যেন অন্য কথা বলছে। প্রিয়া ম্যাডামের হাতে এখনও সেই উপহারের বইটা ধরা, একজন কঠোর শিক্ষকের জন্য যিনি হৃদয় দিয়ে শিক্ষা দেন। কার্ডের লেখাগুলো বারবার তার মনে বাজছে। এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি সত্যিই কেউ তাকে বুঝাতে চাইছে? তার মনের মধ্যে সন্দেহের একটাই নাম ঘুরপাক খাচ্ছে, সাগর। কিন্তু সত্যিই কি সাগর এটা পাঠিয়েছে, নাকি অন্য কেউ? স্টাফ রুমে বসে আছে প্রিয়া।
নিশাত ম্যাডাম তার পাশে বসে মুস্কি হেসে বললেন,